আজকে থেকে আমি ইউটিউবে এমন একটি সিরিজ স্টার্ট করতে যাচ্ছি যেখানে আমি চ্যাটজিপিটি ইউজ করে বিভিন্ন ধরনের ফান প্রজেক্ট বিল্ড করে আপনাদের দেখাবো। আমি একদম শুরু থেকে শুরু করতেছি। ইভেন চ্যাটজিপিটির আমি একটা নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিয়েছি, একদম ফ্রেশ, যেখানে দেখাবো যে আগে থেকে চ্যাটজিপিটির হিস্ট্রিতে এমন কিছু নাই যেটা আপনাদের ক্ষেত্রে বায়াস ক্রিয়েট করতে পারে। প্রজেক্টের আইডিয়া থেকে শুরু করে A to Z ফুল কোডিং আমি পুরোটাই চ্যাটজিপিটিতে করব। তবে এই সিরিজ আপনারা ফান হিসেবে দেখতে পারেন, কিন্তু যারা প্রোগ্রামিংয়ে একদমই নতুন, আমি বলবো যে তারা এই প্রসেস ফলো করবেন না, তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না। যারা মোটামুটি কোডিং সম্পর্কে আইডিয়া আছে, আগে প্রজেক্ট বিল্ড করেছেন, তাদের জন্য আই থিঙ্ক এই সিরিজটি বেশি হেল্পফুল হবে। এছাড়া আপনারা ফানের জন্য ট্রাই করে দেখতে পারেন। সো আমি একদম প্রজেক্ট আইডিয়াটাও চ্যাটজিপিটির কাছ থেকেই নেব। সো আমি প্রথমে টাইপ করি। সো আমি আমার পুরো কনটেক্সটটাই চ্যাটজিপিটির সাথে শেয়ার করব যে I want to start a YouTube series where I want to make fun projects using ChatGPT. Share some ideas. That you can build easily. এই যে আমি এখানে একটা কমান্ড টাইপ করলাম, এই ফিল্ডটাকে বলে কমান্ড প্রম্পট। এটা হলো যে একটা প্রম্পট, এই কমান্ডটা। আর এটাকে অনেক ক্ষেত্রে প্রম্পট ইঞ্জিনিয়ারিংও বলে। এখন ইউটিউবে বা অনেক জায়গায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স অনেক বেশি হাইপে আছে। বাট আমার টিম লিড একটা কথা বলেছিল যে এসব প্রম্পট ইঞ্জিনিয়ারিং এগুলো খুব বেশি দিন থাকবে না, কারণ এআই রিলিজ হয়েছে, মেনলি চ্যাটজিপিটি রিলিজ হয়েছে আপনার 2022 বা 21-এর দিকে। তো তখন এই চ্যাটজিপিটি বা এআই বটগুলো অনেক ডাম্প ছিল। এখন যত দিন যাচ্ছে এরা অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছে। সো এখন আর ওদের অত বেশি ডিটেলসে বোঝানো লাগে না যে আমি কী চাই। নর্মাল কমান্ড দিয়ে দিলে সে বুঝে যায় যে পারফেক্ট রেজাল্ট দিয়ে দিচ্ছে। সো এখন অত বেশি দরকার নেই, বা ফিউচারে এত বেশি দরকার থাকবে না যে আমার এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হচ্ছে শুধুমাত্র এআইকে বোঝানোর জন্য যে আমি কি চাই, কারণ এগুলো আরও বেশি অ্যাডভান্স হবে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ইনসাইট ছিল আমার টিম লিডের কাছ থেকে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ব্যাক টু দ্য ভিডিও। সো আমি এন্টার প্রেস করি, দেখি কী কী আইডিয়া দেয় আমাকে। ওকে, সো কয়েকটা দিয়েছে। এআই মেক্স মাই ডিনার প্ল্যান, ChatGPT writes my dating profile, build a mini game with ChatGPT, AI makes, আচ্ছা এখানে সব কিছু AI রিলেটেড প্রজেক্ট দিছে। সো আমি বলে দিই, আই ডোন্ট ওয়ান্ট AI প্রজেক্টস ফার্স্ট। আমি আসলে বেসিক একটা চাচ্ছি। আই ওয়ান্ট বেসিক ফান অ্যাপস without the using of any AI API. দেখি আমি কি করে। নন AI প্রজেক্টস, ওকে। এখানে কি দিচ্ছি, স্পিন দ্য হুইল অ্যাপ, মিম জেনারেটর, আপলোড অ্যান ইমেজ অ্যাট জাভাস্ক্রিপ্ট, ক্যানভাস API অর বেসিক ইমেজ, ওকে। পোমোডোরো টাইমার, এগুলো একদমই বেসিক। ফেক হ্যাকার টার্মিনাল, ডিজিটাল ফরচুন কুকি, mood journal with emoji picker, virtual pet, a simple pixel pet that can be fed, played with and sleeps, okay। এর একটা ফান মনে হচ্ছে। make weird pets like block the bread and toaster, আচ্ছা 7 নাম্বারটা আমার একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে, তো থাকুক লিস্টে। DIY কাউন্টডাউন অ্যাপ, কিবোর্ড ড্রাম কিট, সিম্পল টু ডু অ্যাপ, আচ্ছা বহুত হয়েছে। আমরা ঠিক আছে, ভার্চুয়াল পেট এটাই সিলেক্ট করি, তামাগোচি স্টাইল। Let's go with number 7.
awesome choice. Okay, so core feature কি আছে পেট প্লে স্লিপ বেসিক স্ট্যাটস হাঙ্গার হ্যাপিনেস এনার্জি মানে স্ট্যাটগুলো দেখাবে পেট চেঞ্জেস এক্সপ্রেশন বেসড অন স্ট্যাটস ওকে সো টেক্সট ট্যাগ কী কী সে বলে দিয়েছে HTML লেআউট CSS স্টাইল অ্যানিমেশন জাভাস্ক্রিপ্ট সো এই প্রজেক্টটা তারাই করেন যারা HTML CSS জাভাস্ক্রিপ্টের বেসিক ধারণা রাখেন বাকিরা না শিখে এগুলো ট্রাই করবেন না তাহলে আপনারা প্রোগ্রামিংয়ের কোর নলেজটা আসলে জানতে পারবেন না So simple features ideas pet sprites use 3-4 static images okay আচ্ছা আমরা এই ইমেজগুলো চ্যাটজিপিটির কাছ থেকেই নিব যাই হোক এখানে একটা ফাইল স্ট্রাকচার দিয়ে দিয়েছে ভার্চুয়াল পেট ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স স্টাইল স্ক্রিপ্ট থাকবে ইন্ডেক্স তো HTML স্টাইলের মধ্যে CSS আর স্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্টের লজিক থাকবে ইমেজেসের মধ্যে 4টা ইমেজ দিতেছে ওকে How can I help with full script logic? Okay, animated. Would you like to give a full working code? ওই নিজেই কোয়েশ্চেন করছে যে তুমি কি ফুল ওয়ার্কিং কোড চাও আমি বলবো ইয়েস তবে প্রথমে আমাকে HTML একটা দিচ্ছে আচ্ছা আমি এখন একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি চ্যাটজিপিটি সিরিজের জন্য তো আমি লিখি প্রজেক্ট 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে VS কোডটা ওপেন করি এখানে index.html দেন style.css আর একটা script.js ফাইল ক্রিয়েট করতে হবে js ওকে সো আমি এই index.js এর কোডটা কপি করে নিই এখানে পেস্ট করি style and then finally script.js 4 নম্বর স্টেপে বলছে যে পেট ইমেজেস দরকার সেভ দিস অর ইউজ ইমোজি অল্টারনেটিভ ওকে আমি এরা বলছে যে এই 4টার নাম ইউজ করতে আমি এটা অল্টারনেটিভ if you don't want to use image file you can replace the image source with images in the DOM আমার দরকার নাই ওনাস আচ্ছা এগুলো আবার ওই ভিডিও টিপসও দিয়ে দিছে যেন আমি ডেমো দিতে পারি এখন আমার আচ্ছা কোডগুলোর মধ্যে একটু প্রিভিউ নিই সেই ইন্ডেক্সে কি বলছে হচ্ছে কয়েকটা ফাংশন লিখছে বাটনের মধ্যে এগুলো জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো এখান থেকে কল হবে এই যে ফিড পেট প্লে পেট স্লিপ পেট আর এখানে যে ইমেজেসগুলা পেট 6 সো এখানে দেখা যাচ্ছে যে একটা ফোল্ডারের মধ্যে রাখছে ইমেজগুলো তাহলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ইমেজেস নামে এই ফোল্ডারের মধ্যে এখন আমি আমার ছবিগুলো দিব give me the images you have mentioned acha free virtual pet image resources link দিয়ে দিছি দেখি লিংকগুলো কি ক্লিকেবল কিনা ওকে পেট মোবাইল পিক্সেল অ্যাসেট প্যাক আচ্ছা ও নেমিং সাজেস্ট করছে ঠিক আছে এখন আমাকে এখান থেকে তো ইমেজ খোঁজা অনেক টাফ সবচেয়ে ভালো হয় যদি আমরা ডালি থেকে ইমেজ বানিয়ে নিতে পারি বা চ্যাটজিপিটি ওকে ক্যান ইউ ক্রিয়েট দিস ইমেজেস অন ইয়োর ওন মানে তুমি কি নিজে এই ইমেজগুলো আমাকে জেনারেট করে দিতে পারবা কিনা আচ্ছা ওই শুরু করে দিয়েছে দেখেন সো ইমেজ প্রসেসিং করতেছে একটু সময় লাগতে পারে আচ্ছা চ্যাটজিপিটি এই ইমেজ জেনারেট করতে থাকুক ততক্ষণে আমরা ব্রাউজারে দেখি খুঁজে পাই কিনা হ্যাপি পেট আচ্ছা আমরা ক্যাট দিয়ে স্টার্ট করতে চাই পেট ক্যাট নিলাম ইমেজ পিএনজি সবই লিখি
এটা একটু হ্যাপি মনে হচ্ছে, জানি না। তো এটা ডাউনলোড পেট হ্যাপি .png এক্সটেনশন। এরপরে ছিল পেট সিক পেট ক্যাট। আমরা এই ইমেজটা নিই। আরেকটা কি ছিল? পেট হ্যাপি, পেট নর্মাল, পেট সিক, পেট ক্যাট ইমেজ। ঠিক আছে, আমি এখন এই ডাউনলোডসের মধ্যে থেকে আমার 3টা কাট করে নিয়ে এসে ইমেজে রেখে দিই। এখন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি যে স্টক হচ্ছে না। আচ্ছা, চ্যাটজিপিটি ইমেজ জেনারেট করে দিছে 3টা, বাট 3টা একসাথেই করে দিছে। যাই হোক, আমরা যেহেতু ডাউনলোড করে ফেলছি, আমরা এখন বলি যে আই এম ডান উইথ দিস প্রজেক্ট, হাউ টু স্টার্ট ইট। আমার ফোল্ডারে এসব আছে। ওকে, ফাইন। ইন্ডেক্স এইচটিএমএল কি ডাবল ক্লিক করতে বলছে, তাহলে ব্রাউজারে এটা স্টার্ট হয়ে যাবে। দ্যাটস ইট, অ্যাপ ইজ লাইভ ইন ইউর ব্রাউজার। আর কিছুই করতে হবে না। তুমি এখান থেকে চাইলে গো লাইভ, ওইটা কিন্তু চ্যাটজিপিটি বলে দিছে যে গো লাইভে যান। আমি ইন্ডেক্স ফাইলটা সিলেক্ট করে এখান থেকে গো লাইভে যাই। ওয়াও, সি, আমি কিন্তু একটা ফোটা কোড করিনি, আর আমি জানতাম না রেজাল্ট এত সুন্দর আসবে। পুরো কোডটা চ্যাটজিপিটি করে দিছে। আমি জাস্ট ইমেজগুলো বসাইছি আর ওর কমান্ডগুলো ফলো করছি। এখন দেখি এই ফাংশনালিটিগুলো কাজ করে কিনা। 3টা বাটন দিয়েছে। এই যে দেখেন কমতেছে, কিন্তু এই লজিকগুলোও জাভাস্ক্রিপ্টে লিখে দিয়েছে। দেখি যদি আমরা লজিকে দেখি, এইখানে দেখেন হাঙ্গার যদি 20 থেকে কম আসে, এনার্জি 20 থেকে কম আসে, হ্যাপিনেস 20 থেকে কম আসে, তাইলে এই সিক ইমেজটা চলে আসবে। খুবই সিম্পল লজিক লিখছে। আমি যদি পেট বাটনে ক্লিক করি, তাইলে 20 করে যোগ হবে। আচ্ছা, খুবই এটা প্রোগ্রামিংয়ের বেসিক সম্পর্কে জানার জন্য খুবই ভালো একটা প্রজেক্ট। দেখেন খুব বেশি কঠিন কোনো কোড নাই এখানে। আচ্ছা, এখানে একটা লিখছে যদি 0 হয়ে যায় তাহলে আমার পেট নাই হয়ে যাবে। ইউর পেট হ্যাজ রান অ্যাওয়ে, এটা শো করবে। ভ্যালু আপডেট করবে। আর এই যে ইন্টারভাল সিলেক্ট করছে, এখানে প্রত্যেক 5 সেকেন্ডে এক করে কমতে থাকবে। ওকে, ডিক্রিজ স্ট্যাটস ওভার টাইম। তো কমেন্টও লিখে দিচ্ছে, আপনারা চাইলে কমেন্ট পড়েই বুঝতে পারবেন। যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা কোডগুলো দেখেই বুঝতে পারবেন যে কী হচ্ছে, আর যারা জানেন না তারা ফানের জন্য প্রজেক্ট শেখার জন্য করতে পারে। আমি যাই, আমি প্রজেক্টটা দেখি। ওকে, 33 আসছে। আমি যদি ফিট ক্লিক করি, এই যে হাঙ্গারে 20 যোগ হয়েছে। এখন স্লিপ দিই, তাহলে এনার্জিতে 20 যোগ হওয়ার কথা আমার। দেখি, আচ্ছা ডাবল ক্লিক করে গেছে। হ্যাপিনেস 30, মানে প্লেতে যদি ক্লিক করি হ্যাপিনেস অ্যাড হওয়া উচিত। এই যে 29 ছিল, 20 যোগ হয়ে 49 হয়ে গেছে। হাঙ্গার 64 আছে, এনার্জি 63, স্লিপ দিই। আচ্ছা, ইয়োর পেট ইজন্ট ফিলিং ওয়েল, ওয়াই?
আচ্ছা, হাঙ্গার বিষের নিচে চলে গেছে, এই জন্য পেট ইজন্ট ফিলিং ওয়েল এবং যে সিক ইমেজটা এটা চলে আসছে। এই যে এই লোগোগুলা, এগুলো কিন্তু আমি ইউজ করিনি, মানে এটাও ChatGPT দিয়ে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন কিভাবে একটা প্রজেক্ট রেডি হয়ে গেল এবং এটা তো কোনো এরর নাই। এটা যেহেতু ছোট প্রজেক্ট, এটাতে কোনো এরর নাই। বড় প্রজেক্ট যখন করতে যাবেন তখন অনেক এরর আসবে, সেক্ষেত্রে আপনারা যদি কোডিং না জানেন আপনি কিন্তু ওই এররটা রিজলভ করতে পারবেন না। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট প্রজেক্ট ইন দিস সিরিজ। কেমন লাগলো জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও বেশি কমপ্লেক্স প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। টিল দেন, স্টে টিউন. Please subscribe to the channel. Thank you so much for watching this video.